২০ জুলাই ২০২৪ সালে ছাত্রদের সঙ্গে জনতার ঐক্যবদ্ধ আন্দোলন সামাল দিতে স্বৈরাচার সরকার নাটকীয়তার আশ্রয় নেয়। কারফিউ জারি করে ইন্টারনেট বন্ধ করা হয়, গণহত্যা সহ নানা অজুহাত সৃষ্টি করা হয়। সরকারের মন্ত্রীরা দাবি করেন আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে। সরকার ২০ জুলাই তৃতীয় দিনের মতো সারা দেশে ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ রাখে। কারফিউ চলাকালে যানবাহন চলাচলও বন্ধ ছিল। উপায়ন্তর না পেয়ে ২১ ও ২২ জুলাই ২ দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে ২৩ জুলাইও ছুটি বাড়ানো হয়। এই দিন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে ৩৭ জন নিহত হন। সংঘর্ষের প্রধান স্থান ছিল যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা ও মিরপুর। মোহাম্মদপুরেও সংঘর্ষের ঘটনা ঘটে। আন্তর্জাতিক মিডিয়া জানায়, কারফিউ সত্ত্বেও ঢাকার রাস্তায় মানুষের উপস্থিতি ছিল স্বাভাবিকের চেয়ে কম। কিছু দোকান খোলা ছিল, বিশেষ করে কারওয়ান বাজারে নিত্যপণ্যের ব্যবসা শুরু হয়েছিল। রাস্তায় গণপরিবহন ও সিএনজি ছিল না, তবে রিকশা চলাচল করছিল। সেনাবাহিনী রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছিল এবং যাচাই বাছাই করছিল। সকাল থেকে যাত্রাবাড়ি, শনিরাখড়া, রায়েরবাগ ও কাজলা এলাকায় বিক্ষোভের ঘটনা ঘটে। রায়েরবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশ টিয়ার গ্যাস ও গুলি চালায়। সংঘর্ষে পুলিশ সহ বহুজন নিহত ও শতাধিক আহত হন। রাজধানীর রামপুরা, বনশ্রী, বাড্ডা, ধানমন্ডি, নিউ মার্কেট ও আজিমপুর এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ করছিল। মোহাম্মদপুরের বসিলায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছিল। দুপুরে আন্দোলনকারীরা আজিমপুরে হাইওয়ে পুলিশ সদর দপ্তরে আগুন দেওয়ার চেষ্টা করেন। পুলিশ টিয়ার গ্যাস ও গুলি চালিয়ে ছত্রভঙ্গ করে। সন্ধ্যা পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলতে থাকে। ঢাকা আরিচা মহাসড়কে সাভার বাজার এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সাভার রেডিও কলোনিতে সংঘর্ষে ২৫ জন আহত হন। পরে সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নরসিংদী কারাগারে হামলার ফলে ৮২৬ জন কারাবন্দী পালিয়ে যায়, যার মধ্যে জঙ্গি ও রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন। আইনমন্ত্রী আনিসুল হক বিবিসিকে জানান, সহিংসতা থামাতে ও রাষ্ট্র স্থাপনা রক্ষায় কারফিউ দেওয়া হয়েছে। তিনি বলেন, কোটা বিরোধী আন্দোলনকারীরা সহিংসতায় জড়িত নয়, এটা কিছু রাজনৈতিক দলের সন্ত্রাসী কার্যক্রম। কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম শুক্রবার মধ্যরাতে আটক হন। তার বিস্তারিত অবস্থা কিছুদিন পর জানা যায়। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক সংগ্রাম।